দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, এই 3 দফা দাবি আদায়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে মহাসড়ক অবরোধ করেছেন বলে জানান শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটে আটকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি দাবি দাওয়া পূরণের ব্যবস্থা না নিলে দক্ষিণবঙ্গকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 10টা থেকে কুমিল্লার বোরিংছড়ি উপজেলার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত 9টি স্থানে সড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় 1 ঘণ্টা পর বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সরকার গাছ কেটে নেওয়া গেছে, আমরা বুঝছিলাম যে অচিরে এই রাস্তার কাজ আরম্ভ হবে, কিন্তু দুঃখের বিষয় আজকে 1.5 বছর হয়ে গেছে, কোন কাজের নমুনা আমরা দেখতে পাচ্ছি না। বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই সরকার যেন আমাদের এই কুমিল্লা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণ করে দেয়। ঠিক কিনা সবাই? আমরা নিরাপদ সড়ক চাই, আমরা সড়কের মধ্যে আর মরতে চাই না। 3 দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জানাবেন যে মহাসড়ক অবরোধের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন, ঢাকা বরিশাল যে মহাসড়ক ঠিক বিশ্ববিদ্যালয়ের সামনে, এই সড়কটি কিন্তু এই মাত্র অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা। তাদের কিন্তু 3টি দফা রয়েছে এবং এই যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এরকম অবস্থান কর্মসূচি করবে এবং সড়ক অবরোধ করে তাদের এই কর্মসূচির আওতায় তারা আনবে। আমি একটু দেখাতে চাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক সম্মুখভাগে যে এই সড়কটি রয়েছে সেটি তারা অবরুদ্ধ করেছে এবং তাদের দাবি হচ্ছে যে অবকাঠামো উন্নয়ন করতে হবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেই পরিবহনগুলো রয়েছে সেগুলো আধুনিকায়ন করতে হবে এবং বরিশালের যে বিশ্ববিদ্যালয়ের যে জমিগুলো রয়েছে সেগুলো আরো অধিগ্রহণ করতে হবে। তাদের এই দাবির সাথে ইতিমধ্যে একত্রতা প্রকাশ করছেন বরিশালের বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তারা, এবং তারা বলছেন যে এই দাবিগুলো আসলে যৌক্তিক। তবে অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু বেশ কদিন যাবতই কিন্তু এই আন্দোলনের আওতায় আনছে, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কিংবা ইউজিসি থেকে তাদের সাথে যোগাযোগ না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে পর্যন্ত আসলে তাদের এই দাবি মানা না হবে সে পর্যন্ত আসলে তারা এই আন্দোলনের আওতায় নিয়ে আসবে। অপরদিকে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ইতিমধ্যেই বরিশালের যে দুপাশে অর্থাৎ একদিকে কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলো, অপরদিকে বরিশালের যে প্রধান সড়ক সবগুলো কিন্তু একদম আটকে রয়েছে, যান চলাচল সকল ধরনের বন্ধ। তবে সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র জরুরি পরিবহন অ্যাম্বুলেন্স ছাড়া সবগুলোই কিন্তু আটকে রেখেছে। মানুষের দুর্ভোগ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। হাবিবা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।